বাংলাদেশি বাস গেম কিভাবে মোবাইলের মধ্যে সেটআপ করে খেলবেন এই নিয়ে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে কি আপনি ক্লান্ত হয়ে গেছেন? তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মতোই একজন সাধারণ অডিয়েন্স হয়ে আপনার সাথে সেটআপ টিউটোরিয়াল শেয়ার করব। ধরে নিন আজকে আমি আপনাদের স্থানে আমি একদম টোটালি পারি না কিভাবে বাংলাদেশি বাস গেম সেটআপ করতে হয় ফোনের মধ্যে। তো একদম নতুন প্লেয়ারই ধরতে পারেন আমাকে, এবং আমি এই নতুন অবস্থায় কিভাবে বাস সিমুলেটর বাংলাদেশ বা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম কিভাবে বাংলাদেশি ম্যাপে বাংলাদেশি ট্রাফিকে খেলতে পারি সেটার বিষয়বস্তুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যারা বাংলাদেশি বাস গেম খুঁজতেছেন, বাংলাদেশি বাস গেম খেলার চেষ্টা করতেছেন বা বাংলাদেশি বাস গেম বাংলাদেশি ম্যাপে খেলতে চাইতেছেন বাট পারতেছেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা পারফেক্ট হতে পারে। কারণ আজকের ভিডিওতে আমি একজন সাধারণ অডিয়েন্স বা সাধারণ দর্শক হই আপনাদের মতো। আমি সাপোজ ধরে নিলাম যে আমি একদম নতুন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা সেটআপ করতে আসছি। এখন আমি কি কি করব, আমার কি কি করলে আমি গেমটাকে খেলতে পারবো মোবাইলের মধ্যে, তো সেভাবে আমি আপনার দেখানোর চেষ্টা করবো এবং প্র্যাকটিক্যাল আকারে আপনারা দেখে দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই বাস সিমুলেটর ইউরোটেক সিমুলেটর 2 এর গেম প্লে আপনারা ইউটিউবে দেখেন, তারপর ফেসবুকে লাইভ স্ট্রিম দেখেন। তো ওইখান থেকে আপনারা অনেকেই অনুপ্রেরিত হয়ে আপনারা ইউটিউবে এসে সার্চ করেন যে কিভাবে বাংলাদেশি বাস গেম সেটআপ করবেন মোবাইলের মধ্যে। তো আপনারা মূলত যে গেমগুলো অর্থাৎ যে ভিডিওর ফুটেজটা আপনারা দেখতেছেন বা আপনার ভিডিওর স্ক্রিনে যেটা আপনারা দেখতেছেন মোবাইল স্ক্রিনে, এইটাই আপনারা দেখেন ফেসবুক লাইভ স্ট্রিমের মধ্যে জানা কি খেলা বাংলাদেশি ম্যাপে বাংলাদেশি ট্রাফিকে। এই গেমটা হচ্ছে ইউরোটেক সিমুলেটর 2, বাট এইটার মধ্যে আপনারা কিভাবে বাংলাদেশি বাস গেম মোবাইলের মধ্যে আপনারা বাংলাদেশি ম্যাপে খেলতে পারেন সেটাই এই ভিডিওতে সেটআপ করা শিখিয়ে দেবো আজকে ভিডিওতে আমি আপনাদের। এবং জানে কি ইউরোটেক সিমুলেটর 2 খেলতে চান আপনারা, এটা কখনো পারবেন না মোবাইলের মধ্যে, এটা সম্ভব না। বাট এটার কিছু বিপরীত গেম আছে, সেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। যেমন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, বাস সিমুলেটর বাংলাদেশ আছে, এবং আপনারা চাইলে এই গেমগুলো কিন্তু খেলতে পারেন। বাস সিমুলেটর বাংলাদেশ যেটা প্লে স্টোরের মধ্যে আছে সেটা কিন্তু রেডি, একদম রেডি টু প্লে। আপনারা সেখানে আপনারা জাস্ট গেমটাকে ইনস্টল করবেন এবং বাংলাদেশি ম্যাপে আপনারা গেমটা খেলবেন। বাট যা নাকি বাংলাদেশি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা বাংলাদেশি ম্যাপ প্লাস বাংলাদেশি ট্রাফিকে খেলতে চান তারা কিভাবে খেলবেন সেটা এখন আমরা মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিব। তো যারা সেটআপ করতে পারেন না এখন থেকে পুরো ভিডিওটি একটু দয়া করে কন্টিনিউ করেন। আমি আপনাদের আশা করি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আমি আপনাদের শিখিয়ে দিতে পারবো কিভাবে আপনারা গেমটাকে সেটআপ করে খেলবেন। তো হ্যালো গাইস, দিস ইজ আলামিন ফ্রম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এমন সব নতুন নতুন ভিডিওগুলো সবার পেতে। তো চলুন আজকে সেটআপ টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। দেখেন এখন আমরা আপনাদের একদম আপনারা একটু মনোযোগ সহকারে এখানে দেখেন। আমি ধরতেছি যে আমি এইখানে এর আগে কখনো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা খেলি নাই। এখানে আমার কাছে যে ফোনটা আছে এখানে আমার কাছে কোনো বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার কোনো গেম নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আমার কোনো বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার কোনো গেমই নাই। তো এখন আমরা এই অবস্থায় আমরা কি করতে পারি এইখানে, তো আমরা যদি একদম নতুন যে কাজটা সব ফার্স্টে যে করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনে যদি প্লে স্টোরটা যাদের আছে, প্লে স্টোরে আশা করি সবারই আছে, প্লে স্টোরটা ওপেন করবেন এবং প্লে স্টোরটা ওপেন করার পর এখান থেকে আপনার সিম্পলি সার্চ বারে এসে সার্চ করবেন এখানে জেটার ক্যাব, এখানে সার্চ বারে এসে সার্চ করবেন জেট এ। তো আমরা এখান থেকে সার্চ করতেছি জেট এ। তো এখান থেকে জেট এটা লিখলে এখানে উপর দিয়ে দেখতে পারবেন জেটার ক্যাব নামে একটা অ্যাপস আপনারা পেয়ে যাবেন। এই জেটার ক্যাব অ্যাপসের মধ্যে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনার অ্যাপটা পেয়ে যাবেন। এই অ্যাপটা মূলত এইখান থেকে আপনাদের ইনস্টল করে নিতে হবে। আমার এইখানে আগে থেকে ইনস্টল করা আছে যার জন্য আমার এখানে আপডেট যেতেছে। এখন আপনার যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কষ্ট করে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটাকে জাস্ট ওপেন করবেন। তো আমরা এই অ্যাপটাকে ওপেন করতেছি এখান থেকে। এইখান থেকে আমরা আমাদের যে জেটার ক্যাবের অ্যাপসটা আছে সেই জেটার ক্যাবের অ্যাপসটাকে ওপেন করব। তো আমাদের এখান থেকে আমরা জেটার ক্যাবের অ্যাপসটাকে ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে আমাদের থিমটা একটু পরিবর্তন আছে যার জন্য হয়তো এরকম রঙিন টাইপের কিছু থিম আপনারা এখানে দেখতেছেন ব্যাকগ্রাউন্ডটা। বাট আপনার যখন ওপেন করবেন হয়তো আপনাদের অন্য কালার থাকতে পারে, ওইটা সমস্যা নেই, বাট এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এখানে কিছু অ্যালাউ চাইতে পারে, আপনি কষ্ট করে অ্যালাউগুলো দিয়ে দিবেন। তো অ্যালাউগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে যে কাজটা করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে এসে ডাউন ফোল্ডার যেটা আছে এই ডাউন ফোল্ডারে চলে যাবেন। তো আমাদের এখানে ডাউন ফোল্ডারের ভিতরে আমরা আসলাম। আসার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে 1G OBB ভার্সন 4.3.2, অর্থাৎ আজকে ভিডিওতে আমরা যেটা আপডেট করতেছি বা সেটআপ করতেছি সেটা হচ্ছে ভার্সন 4.3.2 আপডেট ভার্সনটা। তো এইটা খেলতে হলে আপনার মিনিমাম 4GB র্যামের উপরে ফোন দরকার হবে, কারণ এখানে বাংলাদেশে অনেক নামি দামি ব্যানারের বাস আছে, 1G কোড নেম আছে যার জন্য একটু ল্যাগ পাইতে পারেন আপনারা। এইখান থেকে আপনারা এই ফাইলটা এখন কোথায় পাবেন, অনেকেই কমেন্ট করবেন যে এই ফাইলটা আমরা ভাইয়া কোথায় পাবো। তো এই ফাইলের লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক পাইবেন। ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে আপনি এইটার ফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন, গুগল ড্রাইভের ফাইল। তো ওইখান থেকে আপনার কষ্ট করে এই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা কি করবেন আমি তো বলছি, যেটাকে ওয়েবসাইট ওপেন করবেন, যেটাকে ওয়েবসাইটটা ডাউনলোড করে এটাকে ওপেন করবেন। ওপেন করে আপনার যেখানে ডাউনলোড হবে সেখানে চলে আসবেন। তো আমরাও কিন্তু সেম কাজগুলোই করছি, আমরা আগে থেকে ফাইলটাকে ডাউনলোড করে রাখছি। আমি ফাইলের লিঙ্কটা আবার বলতেছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা এই ফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে
আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা যেটিকে অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পর যেখানে ডাউনলোড হয়েছে সিম্পল আপনারা সেখানে চলে যাবেন। তো আমাদের যে একটা ডাউনলোড ফোল্ডার ডাউনলোড হয়েছে আমরা সেই ডাউনলোড ফোল্ডারে চলে আসছি। এরপর আমরা এই ফাইলটাতে একটা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার নিচের দিকে দেখতে পারবেন এক্সট্রা টিয়ার নামে একটা অপশন পাবেন। এই এক্সট্রা টিয়ারে ক্লিক করে দিবেন। এক্সট্রা টিয়ারে ক্লিক করার পর এখানে আপনার একটা পাসওয়ার্ড যাবে, তো পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন। এইখানে আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা হচ্ছে এখানে 54676। তো এই পাসওয়ার্ডটা এখানে বসানোর পর আপনার জাস্ট এখান থেকে যে ওকে বাটনটা আছে এই ওকে বাটনে ক্লিক করবেন। এই ওকে বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার যে গেমটা আছে গেমটা এখানে হওয়া শুরু হয়ে যাবে, মানে সরি এখানে যে ফাইলটা আছে ফাইলটা এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে যাবে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আপনার যে ফাইলটা আছে ফাইলটা এখানে এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে যাবে। তো ফাইলটা এখানে এক্সট্রাক্ট কমপ্লিট হলে আমি আপনাদের পরবর্তীতে আবার দেখে দিতেছি আপনি কি করবেন। অবশ্যই একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন এবং আপনার যে প্লে স্টোর থেকে যেটাকে অ্যাপসটা নামাইছেন না, যেটাকে অ্যাপসটার কাজটা হচ্ছে মূলত এই যে জিপ ফাইলটাকে আনজিপ করা, যেটা আমরা বর্তমানে করতেছি। তো এই জিপ ফাইলটা এখানে আনজিপ হবে। আনজিপ হওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিতেছি আপনি কি করবেন। তো এখান থেকে আমরা আমাদের যে জিপ ফাইলটা আছে সেই জিপ ফাইলটা আমরা এখান থেকে আনজিপ হইতেছে। তো আনজিপ হওয়ার পর আমরা নতুন কিছু ফাইল আর কি এখানে পেয়ে যাব। তো এইখান থেকে ফাইলটা পাওয়ার পর দেখতে পারবেন এই যে উপরে একটা নতুন ফাইল আমরা পেয়েছি 1J OBB ভার্সন 4.3.2 উইথ ফুল ম্যাপ। এখানে পুরো ম্যাপ সহ আমরা ফাইলটা পেয়ে গেছি। ফাইলটার ভিতরে আসলে দেখতে পারবেন এখানে আরও তিনটা ফাইল আছে। তো উপরে যেটা আছে এটা com.malware ফাইল, আমাদের OPP ফাইল মেন যেটা, মাঝখান যেটা এটা হচ্ছে আমাদের মেন এপিকে এবং শেষে যেটা সেটা হচ্ছে আপনার ম্যাপগুলো ডাউনলোড হতে হবে। আপনারা যারা কি নতুন প্লেয়ার যারা নাকি এখন ফার্স্ট টাইম স্টেপ করতেছেন হয়তো তারা ম্যাপগুলো ক্যান ডাউনলোড হবে এইগুলোর প্রশ্ন অনেক করতে পারেন। এগুলো আপনারা এখন প্রশ্নটা না করে আপনার আমি যেভাবে দেখতেছি আপনারা গেমটা এইভাবে সেট আপ করেন, আশা করি আপনি গেমটা প্লে করতে পারবেন। এখন এগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময়, কারণ গেমটার মধ্যে ম্যাপগুলো ডাউনলোড হয় না। তো ডাউনলোড করতে হলে আমরা আলাদা একটা এপিকে করতে হয়, এখানে ইনস্টল করে এই ম্যাপগুলোকে ডাউনলোড করতে হয়। বাট এমনিতে প্লে স্টোরে গেমটা যেটা বাসনটা ইন্দোনেশিয়া সেটার মধ্যে আবার এই ম্যাপগুলো ডাউনলোড হয়। বাট এমনিতে বাংলাদেশে ম্যাপ প্লাস এপিকে এগুলো সেট আপ করতে গেলে ম্যাপটার মধ্যে গেমটার মধ্যে ম্যাপগুলো ডাউনলোড হতে চাই, যার জন্য আমাদের এখানে এক্সট্রা একটা এপিকে ইনস্টল করতে হয়। তো যাই হোক এখানে আমরা এই ফাইলগুলো পাওয়ার পর আমরা এখান থেকে এখন সব ফার্স্টে যে কাজটা করবো একদম নিচের দিকে দেখেন ম্যাপ ভার্সন 4.3.2.ap নামে একটা ফাইল আছে, আছে এপিকা, সেটার মধ্যে ক্লিক করবো এবং ইনস্টলে ক্লিক করে দেবো। ইনস্টলে ক্লিক করার পর আমাদের এখানে যে এপিকেটা আছে এটা এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এবং ইনস্টল হলে পরে এখান থেকে আপনারা ইনস্টল ক্লিক করে দিবেন। ইনস্টল ক্লিক করার পর আপনার যে ম্যাপটা এপিকেটা আছে এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যে আপনার পুরো যে এপিকেট আছে ম্যাপের যে এপিকেটা এটা এখানে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো ইনস্টল হওয়া অবধি আপনি একটু অপেক্ষা করবেন এখানে। তো অপেক্ষা করার পর আপনি এখানে দেখতে পারবেন আমি আপনার দেখে দিচ্ছি আমরা এখানে ইনস্টল কমপ্লিট হোক এটা। তো এখানে অবশ্যই একটু আপনারা ধৈর্য ধরবেন, এখানে হয়তো বা ফোন বাদে একটু সময় নিতে পারে, কারোর 2 মিনিট, কারো 1 মিনিট, কারো 10 সেকেন্ড বা 5 সেকেন্ড একটু সময় নিতে পারে। আমাদের এখানে 1 মিনিটের ভিতরে হয়ে গেছে। এরপর আমরা জাস্ট এখানে ওপেন বাটনে ক্লিক করবো। ওপেন বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার যে গেমটার মধ্যে এরকম অ্যালাউ চাবে, তো এই অ্যালাউতে আপনি একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার কিছু এরকম চাইনিজ লেখা টাকা আসতে পারে, এই চাইনিজ লেখাগুলোর মধ্যে আপনারা এখান থেকে কিছু করতে হবে না, এখানে অটোমেটিক আপনাদের বের করে দিবে। আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন। তো এখানে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করলে আপনাদের দেখতে পারবেন গেম থেকে অটোমেটিক আপনাদের বের করে দিবে। বাট এখানে আপনাকে কিছুক্ষণ অবশ্যই অপেক্ষা করতে হবে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। তো আপনাদের আমি দেখা দিতেছি কি আপনার পরবর্তী ধাপে আপনার কি করতে হবে। অবশ্যই একটু এখানে অপেক্ষা করবেন। দেখেন আমাদের এখানে কিন্তু যে ইয়াটা আছে এখানে কিন্তু এরকমভাবে আপনাদের বলবে যে অ্যাপ ক্লোজ বা এরকম কিছু একটা আসতে পারে, সমস্যা নেই। এখান থেকে আপনি অ্যাপ ক্লোজ দিয়ে দিবেন। কাজটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে মেন যে এপিকেটা আছে অর্থাৎ মাঝখানে যে এপিকেটা আছে এই এপিকেটার মধ্যে ক্লিক করবেন। এরপর এখানে ইনস্টল যে লেখাটা আছে ইনস্টলে ক্লিক করবেন। এরপর এখানে যে মেইন এপিকেট আছে সেটা এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো আপনার এখানে দেখতে পারবেন আমাদের মেইন যে এপিকেট আছে সেটা এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই ম্যাপটা এইখানে আপনারা এটা আপডেট যাবে দেখতে পারবেন। মানে একটু আগে যে ম্যাপ ডাউনলোড যে এপিকেট আপনি ইনস্টল করছেন না ওইটা আর এটা দুইটা একসাথে হয়ে যাবে, মানে দুইটা এপিকে একসাথে হয়ে যাবে। তো ওইটাই আমরা এখন করব। এখানে আমরা ম্যাপ আমাদের বাসিক ভার্সন 4.3.2 এপিকে যেটা সেটা ইনস্টল করতেছি এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যেভাবে করতেছি আপনার দরকার হয় আরেকটা ফোনের মধ্যে আমার ভিডিওটা প্লে করে আপনারা আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করেন। তো এখান থেকে ইনস্টল ক্লিক করে আপনারা জাস্ট এইটাকেও ইনস্টল করে নেবেন এবং এখানে ইনস্টল হয়ে গেলে পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে আপনাদের এখানে। আমরা এখান থেকে দেখা দিতেছি আমাদের এখানে ইনস্টল কমপ্লিট হলে পরবর্তীতে আপনি কী করবেন আমি আপনাদের দেখাইতেছি। তো ইনস্টল হয়ে গেছে আমাদের এখানে নিচে নোটিফিকেশন আসছে যে অ্যাপ ইনস্টলের। তো এখান থেকে এরপর আমরা যে কাজটা করবো আমরা এখন আর বের হওয়ার দরকার নাই, আমি যেভাবে বলতেছি সেভাবেই করেন আপনারা। এখান থেকে পরবর্তী যে com.malware যে ফাইলটা দেখতেছেন এটার মধ্যে ক্লিক করে ধরে রাখবেন।
ধরে রাখার পর নিচের দিকে কপি লেখা আসবে, কপিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে উপরের দিকে যে ওয়ান যে ইয়েটা আছে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে ডিভাইস মেমোরিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডারটাতে ক্লিক করবেন। তারপর এখানে ওবিবি যে ফোল্ডারটা আছে এটাতে ক্লিক করবেন। এরপর এখানে com.malio যে ফাইলটা আছে এটার ভিতরে যাওয়া দরকার নেই, এখানে আপনি নিচে পেস্ট অপশন আছে এটাতে ক্লিক করে এখানে যে ফাইলটা আছে ফাইলটাকে জাস্ট এখানে পেস্ট করে দিন। কাজ কমপ্লিট। এখন আমরা আমাদের বার্সেলোনা ইন্দো সেই গেমটাকে ওপেন করি। চলুন আমরা আমাদের বার্সেলোনা ইন্দো সেই গেমটা কোথায় আছে, এই যে আমাদের বার্সেলোনা ইন্দো সেই গেমটা, আমরা এখান থেকে এটাকে ওপেন করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের গেমের মধ্যে কিন্তু লোগো চলে আসছে এবং লোগো আসার পর আপনি এখানে দেখতে পারবেন আমাদের গেমটা কিন্তু এখন এখানে ওপেন হওয়া শুরু হয়ে যাবে। তো অল্প কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন, আপনার গেমটা আবার এইভাবে লোগো আসবে এবং লোগো আসলে পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনাদের গেমটা এখানে প্রায় ওপেন হয়ে যাবে। আপনাদের কাজ আর কিছুটা বাকি আছে, আপনারা এখান থেকে করে নেবেন তো কাজগুলো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গেমটা ওপেন হওয়ার পর এখানে আমাদের বলতেছে চয়েসে ক্লিক করার জন্য। তো চয়েসে ক্লিক করলাম। এরপর এখান থেকে নিচের দিকে আমাদের ইউজ দিস ফোল্ডার যে অপশনটা আছে এই ইউজ দিস ফোল্ডার আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে জাস্ট অ্যালাও বাটনে ক্লিক করে দিব। আমাদের কাজটা কমপ্লিট। এখন আপনারা যদি দেখেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশি একটা বাস কিন্তু এখানে চলে আসছে এবং এখানে কিন্তু বাংলাদেশি বাসটা আপনারা পাইতেছেন। তারই পাশাপাশি আমরা যদি এখন ফ্রি মোডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশি ম্যাপটাও কিন্তু এখানে চলে আসছে। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কুষ্টিয়া আছে, ঝিনাইদহ আছে, যশোর আছে, খুলনা আছে, বাগেরহাট আছে, সাতক্ষীরা, তারপর সুন্দরবন, তারপর এই দিক দিয়ে আপনার বরগুনা, ভোলা, বালুরচর, আবার উপরের দিকে কিন্তু আরও অনেকগুলো ম্যাপ আছে। এখানে সীতাকুণ্ড আছে, তারপর মাওয়া আছে, চাঁদপুর আছে, চট্টগ্রাম আছে। এইদিকে আসলে আরও ম্যাপ পাবেন আপনার এখানে গাইবান্ধা আছে, রংপুর আছে, বগুড়া আছে, জামালপুর আছে, সিরাজগঞ্জ আছে, তারপর এখানে গাজীপুর আছে, ঢাকা আছে, মানিকগঞ্জ আছে, শরীয়তপুর আছে, দেখতে পারবেন পাবনা আছে। আবার এদিকে আসলে আরও অনেকগুলো ম্যাপ আপনারা দেখতে পারবেন। তো সবগুলো ম্যাপে কিন্তু বাংলাদেশি ম্যাপ এবং বাংলাদেশি ম্যাপে কিন্তু এখন থেকে আপনার গেমটা প্লে করতে পারবেন। এদিকে আরও অনেকগুলো ম্যাপ আপনারা পেয়ে যাবেন। সবগুলো ম্যাপ হয়তো বা দেখে দেখে আপনাদের ঘুরিয়ে ফিরে দেখানোটা সম্ভব না। তো এখান থেকে আপনারা দেখে দেখে নিতে পারবেন এবং এখন থেকে গেমটাকে প্লে করে আপনার বাংলাদেশি ম্যাপে কিন্তু গেমটা এনজয় করতে পারেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।